আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22শে এপ্রিল বুধবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আরও বাড়বে তাপমাত্রা, তীব্র হতে পারে তাপপ্রবাহ। আজও রাতে উত্তরে চলবে ঝড় বৃষ্টি। এছাড়া 25 থেকে 30শে এপ্রিলে জেলায় জেলায় আসতে চলেছে কালবৈশাখী ঝড়। মে মাসেই তৈরি হতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলাতে শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 21শে এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 22শে এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান মেঘমালা চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, কুষ্টিয়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 32 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এই অঞ্চলে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে 35 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ বেশ গরম অনুভূত হচ্ছে দেশের পশ্চিমী জেলাগুলোর উপর দিয়ে। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে সুখবর জানানো হয়েছে, আজ রাতের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশের জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাত 10টা থেকে রাত 3টার মধ্যে। এছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর এর আশেপাশের জেলাগুলোতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, মতিরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ রাতের দিকে কিছুটা বৃষ্টি বা খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর আমরা চলে আসলাম রাত 2টা থেকে রাত 3টার মধ্যে। আসার পর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর ভোর রাত 5টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 22শে এপ্রিল বুধবার সকালের দিকে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মাধান, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলার দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 22শে এপ্রিল বুধবার সকাল 8টার দিকে। এছাড়া দেশের পশ্চিমী জেলাগুলো রয়েছে যেমন রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সকালের দিকে। তারপর সকাল বা বেলা 11টার পর থেকে রোদের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নাটোর, কুষ্টিয়া, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, খুলনা, তারপর ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, পাবনা এর আশেপাশের জেলার কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে 22শে এপ্রিল বুধবার দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে। তাই অবশ্যই এই সময় আপনারা রোদের কাজে সতর্ক থাকবেন। আপনারা বাহিরে বের হলে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন, যেহেতু এই সময় রোদের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। তাই যার ফলে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই আপনার নিরাপদ স্থানে থাকবেন।
এই সময় বেশি বেশি পানি পান করবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 5টার দিকে কিছুটা পরিবর্তন আসতে পারে, যার ফলে দেখা যাচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, উদয়পুর এর 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 22শে এপ্রিল বুধবার বিকেল 5টার দিকে। তারপর সন্ধ্যা 7টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ময়মনসিংহ, ত্রিশাল এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 22শে এপ্রিল বুধবার সন্ধ্যা 7টার দিকে। তারপর সন্ধ্যা বা রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় হতে পারে, বিশেষ করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখি, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে 22শে এপ্রিল বুধবার রাত 10টা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। তারপর 23 তারিখও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তারপর 23শে এপ্রিল দেখা যাচ্ছে না সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর 24 তারিখেও এই গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তারপর 25 তারিখও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 25 তারিখ বিকেল বা সন্ধ্যার পরে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন আসতে পারে। এর কারণ হলো একটি বৃষ্টি বলয় দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, যার হাত ধরে কিন্তু এই গরমের তীব্রতা অনেকটা হ্রাস পেতে পারে আগামী 25 বা 26শে এপ্রিল থেকে। 26শে এপ্রিল দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি, সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে চলমান তাপপ্রবাহ অনেকটা কমে যেতে পারে আগামী 26শে এপ্রিল রবিবার থেকে। তাই আপনারা যারা ধান পেকেছে, অর্থাৎ যাদের জমিতে ধান পেকেছে তারা অবশ্যই সেগুলো সংগ্রহ করে রাখুন নিরাপদ স্থানে, কারণ আগামী 26শে এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি হতে পারে। এতে করে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আগামী 25শে এপ্রিলের মধ্যে যাদের জমিতে পরিপাক্ত পাকা ধান হয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করুন। এরপর দেখতে পাচ্ছি যে 27শে এপ্রিল সোমবার রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এ সময় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে। 28 থেকে 29শে এপ্রিলও এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। এরপর 30শে এপ্রিল বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসটি জানানোর চেষ্টা করছি। আগামী 5 দিনে মূলত দেখা যাচ্ছে যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় 27 থেকে 17 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কাপাসিয়া, নাগারপুর, তারপর হচ্ছে খুলনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 17 থেকে 18 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে অর্থাৎ 26শে এপ্রিল থেকে 29 বা 30 এপ্রিল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের সুরমা নদী এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এর ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে সিলেট বিভাগে। আকস্মিক বন্যার কারণে হাওরের পানি বৃদ্ধি পেতে পারে, এতে করে ধানের ক্ষেত কিন্তু পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই মাধান, কিশোরগঞ্জ, লাখি, সুনামগঞ্জ, ছাতক, মৌলভীবাজার, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলের যারা কৃষক ভাইরা রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এই ভারী বৃষ্টিপাতের কারণে। তবে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। এমনকি আগামী 10 দিনও বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। এ পর্যায়ে আপনাদেরকে সরাসরি ইউরোপিয়ান যে উপগ্রহ চিত্র রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে তো এখান থেকে দেখা যাচ্ছে যে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে আজ বিকেল বা রাতের মধ্যে মাদারীপুর, ফরিদপুর, মতিরহাট, বরিশাল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখি, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশের জেলাগুলোতে
আগামী দিনগুলোতে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে কিছুটা বজ্রবায়ু মেঘের সঞ্চালন হতে পারে, যার ফলে আজ রাতের মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এতে করে গরমের থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।